কল্পনা করুন আপনি একটি বড় শোরুমে দাঁড়িয়ে আছেন এবং সেখানে আপনার নিজের ডিজাইন করা পোশাকগুলো সাজানো রয়েছে। একটি সাধারণ স্কেচ থেকে একটি সফল ব্র্যান্ড তৈরি করার এই যে রোমাঞ্চকর যাত্রা, এটি নিয়েই অ্যানা এবং ক্লাস ক্রিস্টিয়ানসেনের বিখ্যাত বই অ্যাপারেল এন্টারপ্রেনারশিপ। এই বইটি কেবল ফ্যাশন নিয়ে নয়, এটি ফ্যাশন ব্যবসা নিয়ে। লেখক দম্পতির ১৫ বছরের অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষাগুলো এখানে ২১টি অধ্যায়ে ভাগ করা হয়েছে। আজকের এই সারসংক্ষেপে আমরা একটি সফল পোশাক ব্র্যান্ড তৈরির ৩টি প্রধান স্তম্ভ নিয়ে আলোচনা করব। প্রথম স্তম্ভ, ভিত্তি স্থাপন, শুধু একটি লোগো নয়। যে কোনো পোশাক তৈরির আগে আপনাকে আপনার ব্যবসার শক্তি ভিত্তি করতে হবে। লেখক একে বলেছেন মার্কেট স্ক্যান। আপনি শুধু আপনার যা পছন্দ তা বানাবেন না, বরং বাজারে কোন জিনিসের অভাব আছে তা খুঁজে বের করবেন। আপনার ক্রেতাকে, তারা বর্তমানে কোন সমস্যায় ভুগছেন। একবার সেই অভাবটি খুঁজে পেলে আপনাকে আপনার আইডিয়াটি যাচাই করতে হবে। অনেক উদ্যোক্তা এখানেই ভুল করেন। তারা এমন কিছু তৈরি করেন যার আসলে কোনো বাজার নেই। মনে রাখবেন, একটি ব্র্যান্ড মানে একটি গল্প। কাপড় ছোঁয়ার আগেই আপনার ব্র্যান্ডের লক্ষ্য এবং ভিশন একদম পরিষ্কার হতে হবে। এরপর আসে ব্যবসার প্রশাসনিক কাজ। এই বইতে আইনি প্রক্রিয়া, আর্থিক পরিকল্পনা এবং টিম তৈরির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। লেখকদের মতে, যে ক্রিয়েটিভ ডিরেক্টর তার ব্যবসার টাকা পয়সার হিসাব বোঝেন না, তিনি আসলে ব্যবসা করছেন না, বরং একটি দামি শখ পূরণ করছেন। দ্বিতীয় স্তম্ভ, পণ্য উৎপাদন, আইডিয়া থেকে বাস্তবে। এখন আমরা আসছি সবচেয়ে টেকনিক্যাল অংশে। এখানে আপনার নকশাগুলো বাস্তবে রূপ পায়। লেখকরা এখানে কালেকশন ডেফিনেশন নিয়ে আলোচনা করেছেন। আপনি শুধু একটি শার্ট বানাচ্ছেন না, বরং একটি পূর্ণাঙ্গ কালেকশন তৈরি করছেন। এর জন্য প্রয়োজন সঠিক কাঁচামাল সংগ্রহ এবং গুণগত মানের সাথে খরচের ভারসাম্য বজায় রাখা। তবে এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ফ্যাক্টরির সাথে সম্পর্ক। পোশাক শিল্পে আপনার ফ্যাক্টরি বা কারখানা হলো আপনার সবচেয়ে বড় পার্টনার। এই বইতে শেখানো হয়েছে কিভাবে সঠিক কারখানা খুঁজে বের করতে হয়, কিভাবে টেক প্যাক বা পোশাকের ব্লুপ্রিন্ট তৈরি করতে হয় এবং স্যাম্পল বা নমুনা তৈরির সময় কি কি খেয়াল রাখতে হয়। বিশেষ টিপস: নতুনরা প্রায় তাড়াহুড়ো করে স্যাম্পল চেক না করেই প্রোডাকশনে চলে যান। লেখকদের সতর্কতা হলো, যদি স্যাম্পলে কোনো ভুল থাকে তবে ১০০০ পিস পোশাক তৈরির সময় সেটি একটি মহা বিপদে পরিণত হবে। তাই স্যাম্পল 100% নিখুঁত না হওয়া পর্যন্ত প্রোডাকশনে যাবেন না। পাশাপাশি এই বইতে পরিবেশ বান্ধব বা সাস্টেইনেবল ফ্যাশন নিয়েও আলোচনা করা হয়েছে। নৈতিকভাবে কাপড় তৈরি করা এখন আর বিলাসিতা নয়, এটি সময়ের দাবি। তৃতীয় স্তম্ভ, বিপণন ও বিক্রয়, বাজার জয় করা। আপনার পণ্য তৈরি হয়ে গুদামে চলে এসেছে, এখন কি করবেন? শুরু হলো আসল লড়াই। বর্তমান যুগে মার্কেটিং মানে শুধু বিজ্ঞাপন নয়, এটি হলো একটি কমিউনিটি তৈরি করা। লেখকরা দেখিয়েছেন কিভাবে এমন লুকবুক তৈরি করতে হয় যা শুধু কাপড় দেখায় না, বরং একটি লাইফস্টাইল বা জীবনধারা তুলে ধরে। অনলাইনে নিজের ওয়েবসাইটের পাশাপাশি কিভাবে বড় শোরুমের সাথে পাইকারি ব্যবসা বা হোলসেল করতে হয় তার টিপস এখানে রয়েছে। ব্যবসার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল লজিস্টিক্স, শিপিং, পণ্য ফেরত নেওয়া, রিটার্নস এবং কাস্টমার সার্ভিস। যদি আপনার রিটার্ন প্রসেস জটিল হয়, তবে আপনি একজন ক্রেতাকে সারা জীবনের জন্য হারাবেন। লেখকরা এখানে চেকলিস্ট দিয়েছেন যাতে আপনার ব্যবসার পেছনের কাজগুলো সামনের ডিজাইনের মতোই ঝকঝকে থাকে। উপসংহার: দীর্ঘমেয়াদী পথ চলা। বইটির শেষ অধ্যায়গুলোতে পোস্ট লঞ্চ বা উদ্বোধনের পরের কাজগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ব্যবসা শুরু করাই শেষ কথা নয়, এটি তো কেবল শুরু। আপনাকে বিক্রির ডেটা বিশ্লেষণ করতে হবে, ক্রেতাদের মতামত শুনতে হবে এবং সেই অনুযায়ী পরবর্তী কালেকশন আরও উন্নত করতে হবে। অ্যাপারেল এন্টারপ্রেনারশিপ আমাদের মনে করিয়ে দেয় যে ফ্যাশন ইন্ডাস্ট্রি কোনো 100 মিটারের দৌড় নয়, এটি একটি ম্যারাথন। এটি একটি দীর্ঘস্থায়ী ব্র্যান্ড তৈরির গল্প। আপনি একাই শুরু করুন বা ছোট একটি দাল নিয়ে, এই বইটি আপনার ধ্রুবতারা হিসাবে কাজ করবে। আপনি শুনছিলেন অ্যাপারেল এন্টারপ্রেনারশিপ বইয়ের সারসংক্ষেপ। এখন সময় হয়েছে স্বপ্ন দেখা বন্ধ করে বাস্তবে কাজ শুরু করার। শোনার জন্য ধন্যবাদ।